শুধুমাত্র এই তিনটি কারণে এসআইআর চূড়ান্ত তালিকা থেকে প্রচুর ভোটারের নাম বাতিল করে দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে এই নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সমস্ত ভোটারদের জন্য। তো বন্ধুরা, ঠিক কোন তিনটি কারণে এসআইআর চূড়ান্ত তালিকা থেকে আপনার নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটি বিষয় পরিষ্কারভাবে জানিয়ে দিই, এসআইআর এর যে হিয়ারিং পর্ব সেটা কিন্তু প্রায় শেষ হয়েছে। প্রায় মানে পুরোপুরিভাবে এসআইআর এর হিয়ারিং পর্ব শেষ হয়েছে। এখন চলছে স্ক্রুটিনি প্রক্রিয়া, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া। এর মধ্যে এমন বহু ভোটার রয়েছে যারা প্রচুর পরিমাণে এসআইআর এর ফর্মে ভুল করেছে বা নথিতে কিছু গড়মিল করেছে। সেই সমস্ত ভোটারদের স্ক্রুটিনি কিন্তু করা হচ্ছে, একদম পুরোপুরিভাবে ভেরিফিকেশন করা হচ্ছে। সেই সমস্ত ভোটার স্ক্রুটিনি শেষ করেই এবার এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন 28 ফেব্রুয়ারি। এটা তো আপনারা জানেন। তবে ইতিমধ্যেই এখনো পর্যন্ত 1 লক্ষেরও বেশি ডকুমেন্টস আপলোড করা বাকি রয়েছে, সেগুলো স্ক্রুটিনি করা হবে, এমনটাই কিন্তু আপডেট উঠে এসেছে। তবে আমাদের সামনে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সেখানে পরিষ্কারভাবে নির্বাচন কমিশনারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, যদি আপনারা এই তিনটি ভুল করে থাকেন তাহলে এসআইআর এর চূড়ান্ত তালিকায় আপনার নাম বাতিল হয়ে যাবে। আপনি যদি বাবা মার নাম দিয়েও এসআইআর ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রেও আপনি সমস্যায় পড়তে পারেন। আপনি যদি আনম্যাপ ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি সমস্যায় পড়তে পারেন। আপনি যদি হিয়ারিংয়ে গিয়েও থাকেন, ডকুমেন্টস দিয়েও থাকেন, সেক্ষেত্রেও আপনারা সমস্যায় পড়তে পারেন। দেখুন, এখানে যে আপডেটটি বলেছে সেই আপডেটে আমরা পরিষ্কারভাবে চলে যাব এবং দেখে নেব এখানে কি বলেছে। পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের কাজ এখন অন্তিম পর্যায়ে। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়ার শুনানির পর্ব ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। বর্তমানে জমা পড়া নথি স্ক্রুটিনি এবং পুঙ্খানুপুঙ্খ যাচাইকরণ চলছে। 28 ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তবে এরই মধ্যে কমিশনারের তরফ থেকে 3টি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য। এখানে কি বলেছে? প্রথমত, এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা প্রকাশের পর তথ্য অসঙ্গতি থাকায় লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডেকেছিল কমিশন। এটাই তো। দেখুন, আপনার যদি তথ্য গড়মিল থাকে তাহলেই তো আপনাকে ডেকেছে এসআইআর শুনানিতে, এমনটাই তো হয়েছে। তবে দেখুন, শুনুন কি বলেছে। কিন্তু বহু মানুষ একাধিকবার তলব করা সত্ত্বেও শুনানি কেন্দ্রে হাজির হয়নি। কমিশনের নিয়ম অনুযায়ী যারা শুনানিতে অংশ নেয়নি তাদের নাম প্রথম দিকেই কিন্তু বাতিল করা হবে। দেখুন, আপনাদেরকে বলে দিচ্ছি একটা বিষয় পরিষ্কারভাবে, আপনার নামে এসআইআর এর শুনানির নোটিশ এসেছে, আপনি সেই ডেটে উপস্থিত হননি, আপনার বাড়িতে আবার বিএলওরা গিয়েছে বা বিএলও আপনার সাথে কন্ট্রাক্ট অবশ্যই করেছে, তারপরও আপনারা এসআইআর এর শুনানিতে যাননি। এসআইআর এর যে শুনানি 14 ফেব্রুয়ারি শেষ হয়েছে, তার মধ্যেও আপনারা এসআইআর এর শুনানিতে যাননি। শুরু হয়েছিল ডিসেম্বরের 27 তারিখ থেকে, মনে আছে তো? তো সেই পর্যন্ত যদি আপনারা এসআইআর এর শুনানিতে এখনো পর্যন্ত না গিয়ে থাকেন, সেই তো এসআইআর এর শুনানি শেষ, এখন তো আপনারা যেতে পারবেন না, সেক্ষেত্রে আপনার নাম কিন্তু বাতিল করা হবে। এক্ষেত্রে দেখা গিয়েছে রিপোর্ট অনুযায়ী প্রায় 6.5 লক্ষর উপরে ভোটার রয়েছে যারা নোটিশ পাওয়া সত্ত্বেও এসআইআর এর শুনানিতে হাজির হয়নি। তাদের নাম প্রথম দিকেই চূড়ান্ত তালিকা থেকে বাতিল করবে নির্বাচন কমিশন। দেখুন এখানে কি বলেছে, শুনানিতে উপস্থিত হলেও কমিশনার এখানে পরিষ্কার শুনুন একটি বিষয় নির্বাচন কমিশন বলেছে, আপনারা অনেকেই শুনানিতে গিয়েছেন, অনেকেই তো যায়নি, সেই ব্যাপারটা পুরোপুরি আলাদা, তাদের নাম তো বাতিল গেল। এবার দ্বিতীয়ত বলেছে যে অনেক ভোটার রয়েছে যারা শুনানিতে হাজির হয়েছে, কিন্তু এর মধ্যেও কিন্তু রয়েছে 13টি যে নথির কথা বলেছিল নির্বাচন কমিশন, সেক্ষেত্রে অনেকেই 13টি নথি দিতে পারেনি। তারা শুধুমাত্র রেশন কার্ড, ধরুন সেই প্যান কার্ড, সেই ধরুন বিদ্যুতের বিল, জলের বিল, বা ধরুন এখনকার ব্যাংকের বই, এলআইসির বই, পোস্ট অফিসের বই, এখনকার কথা বলছি, 1/7/1987 সালের আগে দেয়নি। এই সমস্ত নথি যেগুলো চলবেই না সেগুলো দিয়ে এসেছে।
তাদের নাম কি করে থাকবে, তাদের নাম তো বাতিল হবে, এটাও কিন্তু কমিশন বলে দিয়েছে। পরবর্তী শুনুন কি বলেছে, স্ক্রুটিনি চলাকালীন বহু নথিতে অবিশ্বাস্য অসঙ্গতি ধরা পড়েছে। স্ক্রুটিনি যে চলছে এর মধ্যে বহু নথির অবিশ্বাস্য অসঙ্গতি ধরা পড়েছে। কোথাও দেখা গিয়েছে ভোটারের জন্মের আগেই তার বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, আবার কোথাও একজনের 10 থেকে 12 জন সন্তানের বিচিত্র তথ্য মিলেছে। এছাড়াও যারা জালিয়াতি বা ভুয়ো তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার চেষ্টা করেছেন তাদের শুধু নাম বাদ যাবেই না, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেবে নির্বাচন কমিশন। ব্যাপারটা আপনারা বুঝতেই পারলেন। এবার সেই সমস্ত ভোটারই বিপদে পড়বে যারা অন্য লোককে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নিজেদের নাম তুলেছে এবং তারা সাহস করে এসআর এর হিয়ারিংও গিয়েছে। যারা যায়নি তো তাদের তো গেল, কিন্তু এমন কিছু ভোটার রয়েছে যারা সাহস করে এসআর এর হিয়ারিংয়ে গেছে, কিন্তু গিয়ে তারা উল্টো নথি দিয়েছে, ভুয়ো নথি দিয়েছে। দেখুন এখন তো টাকা দিলেই জন্ম সার্টিফিকেট হচ্ছে, দালাল ধরেই তো জন্ম সার্টিফিকেট করা যাচ্ছে, দালাল ধরে এসসি এসটি কাস্ট সার্টিফিকেট করা যাচ্ছে, সেগুলো তো অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেগুলো যদি আপনারা দেন, নির্বাচন কমিশন তো আর ভোদাই না যে আপনার নথিগুলো তথ্যগুলো ভালো করে ভেরিফিকেশন করবে না। যখন যাচাই বা ভেরিফিকেশন করবে আপনি তো ধরা পড়বেন যে আপনি ভুয়ো নথি দিয়েছেন, সেক্ষেত্রে আপনার কি হবে? আপনার নাম তো বাতিল গেলই, তাহলে আপনারা বেঁচে গেলেন এমনটা কিন্তু নয়, আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও কিন্তু এবার নেবে নির্বাচন কমিশন, এটা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে। দেখুন ব্যাপারটা কিন্তু এবার কড়াকড়িভাবে নিচ্ছে নির্বাচন কমিশন, কেননা এখনো হাতে যথেষ্ট সময় রয়েছে স্ক্রুটিনি প্রক্রিয়ায়। আরও সংখ্যাটা কিন্তু বাড়বে, এখনো প্রায় ধরুন ওই 64 থেকে 70 লক্ষের মতন নাম বাতিল গেছে, যেটা একদম পুরোপুরি গেছে। আরও সেই সংখ্যাটা বাড়বে, স্ক্রুটিনি প্রক্রিয়া যত এগোবে সংখ্যাটা কিন্তু বাড়বে এসআর এর চূড়ান্ত তালিকা থেকে নাম বাতিল, কেননা এখনও ভুয়ো একদম প্রচুর পরিমাণে ভুয়ো নথি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। তো যদি আপনারা এই সমস্ত লিস্টে পড়ে থাকেন বা এই সমস্ত তালিকায় যদি আপনার নাম থাকে, তাহলে ধরে রাখুন আপনার নাম এসআর এর চূড়ান্ত তালিকা থেকে বাতিল হবে। কিন্তু আপনি যদি বৈধ ভোটার হয়ে থাকেন তাহলে নিশ্চিন্ত থাকুন, চূড়ান্ত তালিকায় আপনার নাম উঠবে। বৈধ ভোটারদের জন্য আরও সুবিধা রয়েছে, জানুন কি সুবিধা। দেখুন আপনার নাম চূড়ান্ত তালিকায় না উঠলে পরবর্তীতে আপনারা আপিল করে নাম কিন্তু ফেরত আনতে পারেন। আপনারা দ্বিতীয়বার আপিল করতে পারবেন সিও লেভেলে, প্রথমবার ডিও লেভেল, পরবর্তীতে সিও লেভেল। দ্বিতীয়বারও যদি আপনার নাম না ওঠে, পরবর্তীতে আপনারা কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করেও চূড়ান্ত তালিকায় নাম উঠতে পারবেন বা ভোটার লিস্টের নাম তুলতে পারবেন। সেই সমস্ত ভোটাররাই নাম তুলতে পারবে না যারা বিদেশি ভোটার রয়েছে, যারা অবৈধ ভোটার রয়েছে তাদের নাম পরিষ্কার বাতিল করে দেওয়া হচ্ছে, তারা কিন্তু আর এসআইআর এর চূড়ান্ত তালিকাও নাম তুলতে পারবে না, 6 নম্বর ফর্ম ফিল আপ করেও নাম কিন্তু তুলতে পারবেন। এটা কিন্তু কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তো আশা রাখবো এই আপডেটটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।